দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয় ২০০৭ সালে, যা চলে ২০০৮ পর্যন্ত। সে বছরেই কারা মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর আর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন। দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তিনি ভোটার তালিকায় নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যান। সেখানে সকল প্রক্রিয়া সম্পন্ন করেন। আবেদনের পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। তিনি বলেন, তারেক রহমান আবেদনের ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময় না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। তিনি জানান, ইসির মাঠ পর্যায় থেকে এখন ভোটার হওয়ার সুযোগ নেই, তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তফসিলের পরে ভোটার তালিকায় নাম তুলতে হলে কমিশনে আবেদন করতে হয়। এনআইডি ডিজি জানান, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারো সঙ্গে মিলছে কিনা। মিল না হলে ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারো হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।